আবাদন বাড়িতে চলে এসেছে। তাদের নতুন বাড়ির চারপাশে অদ্ভুত ঘটনা শুরু হয়। বাড়ির পূর্ববর্তী মালিকের বিষয়ে নানা কথা শোনা যায়। কথা ছিল, সেই বাড়িতে কিছু অদৃশ্য শক্তি বাস করত। 2. রহস্যময় ঘটনার সূচনা। 10 মিনিট। পরিবারের সদস্যরা প্রথমে কিছু অদ্ভুত শব্দ শুনতে শুরু করে। ঘরবাড়ির জিনিসপত্র স্থানচ্যুত হতে থাকে, এবং মাঝে মাঝে তাদের দেখায় অন্ধকারে কিছু রহস্যময় ছায়া। একদিন ছোট ছেলে আলী রাতে ঘুমাতে গিয়ে একটি ভূতুড়ে উপস্থিতির সম্মুখীন হয়। আলী তার মা বাবাকে জানায়, কিন্তু তারা প্রথমে বিশ্বাস করতে চায় না। 3. ইসলামী উপদেশ এবং জ্ঞান। 10 মিনিট। অতিথি হিসেবে একজন মুরব্বি, ইসলামী শিক্ষক, এসে পরিবারের সাথে কিছু ইসলামিক বুনিয়াদি জ্ঞান শেয়ার করেন, যেখানে ভূতপ্রেত এবং শয়তানি শক্তির মোকাবিলার জন্য যা করা উচিত তা নিয়ে আলোচনা হয়। মুরব্বি বলেন, ইসলামে ভূত বা পরী সম্পর্কিত অনেক গল্প পাওয়া যায়, কিন্তু তারা সবাই শয়তান বা তার সহযোগীদের কাজ হতে পারে। সত্যি আত্মা বা রূহের অস্তিত্ব আছে, তবে সেগুলো অস্বাভাবিকভাবে মানুষের ক্ষতি করার জন্য কাজ করে না। আয়াতুল কুরসি, সূরা ফালাক এবং সূরা নাসের মতো দোয়াগুলো পাঠ করা উচিত। 4. পরিবারের সংকল্প এবং নিরাময়। 10 মিনিট। পরিবার মুরব্বির পরামর্শ অনুযায়ী তারা নিয়মিত কোরআন পাঠ করতে শুরু করে এবং একদিন রাতে বাড়ির আশপাশে অদ্ভুত কিছু ঘটনা ঘটতে থাকলে তারা নিজে থেকেই পরিস্থিতি মোকাবিলা করতে শুরু করে। তারা দৃঢ় বিশ্বাসে কোরআন ও দোয়ায় শরণাপন্ন হয়। আলীকে একটি বিশেষ দোয়া শেখানো হয়, যা সে নিয়মিত করে। একসময় বাড়ির পরিবেশ শান্ত হয়ে আসে। 5. পরিশেষ। 5 মিনিট। পরিবার বুঝতে পারে যে ইসলামী শিক্ষা ও বিশ্বাসের মাধ্যমে তারা যে কোন ভয়ের বা শয়তানি শক্তির মোকাবিলা করতে সক্ষম। মুরব্বি তাদের শেষ উপদেশ দিয়ে চলে যান, এবং বাড়িতে শান্তি ফিরে আসে। শেষবারের বাণী। গল্পের শেষে একটি শিক্ষামূলক উপদেশ থাকবে, ইসলামে বিশ্বাস ও ঈমান থাকলে সব ধরনের বিপদ ও সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। ভয়ের কোন কারণ নেই, কারণ আল্লাহর সাহায্য সর্বদা আমাদের সাথে থাকে। এই গঠনটি একটি ইসলামী ভূতের গল্পে অন্তর্ভুক্ত করতে পারেন এবং আপনাকে এটি 40 মিনিটের মধ্যে উপস্থাপন করতে সুবিধা হবে।